नमस्कार बंधुरा वेलकाम टू मधुमितार रान्नाघर। आज के आमी शेयर करब चिंगड़ी माछ दिए खिचुड़िर रेसिपि। ताहले चलुन आजके रेसिपिटा शुरू करा जाक। प्रथमे खिचुड़ी बानाते जे सब्जिगुलो नियेछि सेगुलो 3 থেকে 4 मिनट एकटु फ्राई करे नेब। सेइजोन्नो ग्यास अन करे एकटा कड़ाइये दिচ্ছি बेश किछुटा सर्षेर तेल। तेलटा बेश भालोभाবে गरम हয়ে গেলে समस्त सब्जिगुलो एके एके दिए दिচ্ছি। আমি এখানে আলু, গাজর, কুমড়ো, বিন কড়াই খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে এরকম একটু বড় বড় পিস করে নিয়েছি। 3 থেকে 4 মিনিট একটু ভালো করে নেড়ে ফ্রাই করে কড়া থেকে তুলে নিচ্ছি। এই রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে নেবেন। এরপর এই তেলেই আরও বেশ কিছুটা সরষের তেল অ্যাড করছি। তেল বেশ ভালোভাবে গরম হয়ে গেলে আগে থেকে পরিমাণ মতো নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলো বেশ লাল করে ফ্রাই করে কড়া থেকে তুলে নিচ্ছি। এরপর এই তেলে আরও 3 থেকে 4 চামচের মতো তেল অ্যাড করছি। এতে ফোড়নের জন্য দিচ্ছি 2টো তেজপাতা, একটা বড় সাইজের দারচিনি, 3টে ছোট এলাচ, এলাচগুলো একটু ফাটিয়ে দিয়েছি, 3টে লবঙ্গ আর সামান্য গোটা জিরে। 20 সেকেন্ডের মতো নাড়াচাড়া করে নিচ্ছি। এখন দিচ্ছি 4টে মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো বেশ লাল করে ফ্রাই করে নিতে হবে। এরপর দিচ্ছি 2 টিস্পুন গ্রেট করা আদা আর 1 টিস্পুন গ্রেট করা রসুন। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে দিয়ে দেব একটা বড় সাইজের টমেটো কুচি। টমেটো কুচিগুলো গলে কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত নেড়ে নেব। এরপর কিছু গুঁড়ো মশলা একসঙ্গে মিশিয়ে রেখে দিয়েছিলাম, তো সেটা দিয়ে দিচ্ছি। এতে আছে 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1/2 টিস্পুন গরম মশলা গুঁড়ো আর 1 টিস্পুন চিকেন মশলা। বাটিটা ধুয়ে একটু জল দিয়ে মশলাগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি। আমি এই রান্নায় কাঁচা লঙ্কা ব্যবহার করিনি, কারণ আমার একটা ছোট 1 বছরের বাচ্চা আছে, তো তাকেও আমি এই খিচুড়িটা দেবো। সেই জন্য আপনারা যদি কাঁচা লঙ্কা দেন তো এই সময় দিয়ে দেবেন। কষাতে কষাতে যখন মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে তখন বুঝতে হবে মশলাটা রেডি হয়ে গেছে, তো সেই পর্যায়ে গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। এরপর একটা বড় হাঁড়িতে নিচ্ছি পরিমাণ মতো জল, গ্যাস অন করে দিচ্ছি। এতে দিচ্ছি চাল। আমি এখানে 2 কাপ বাসমতি চাল আগে থেকে ভালো করে 2 থেকে 3 বার জল পাল্টে ধুয়ে রেখেছিলাম। আপনারা চাইলে সেদ্ধ চালও ব্যবহার করতে পারেন। দিচ্ছি 1.5 কাপ ডাল। আমি এখানে 1 কাপ মুগ ডাল ও 1/2 কাপ মসুর ডাল নিয়েছি। ডালও ভালো করে ধুয়ে নিয়েছি। দিচ্ছি ফ্রাই করে রাখা সবজি ও চিংড়ি মাছ। কষানো মশলাটা দিয়ে দিচ্ছি। দিচ্ছি স্বাদ মতো নুন, ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন চাপা দিয়ে সবকিছু সেদ্ধ করে নেব। তবে মাঝে মাঝে চাপাটা খুলে একটু নেড়ে দিতে হবে। সবকিছু ভালো করে সেদ্ধ হয়ে গেলে নুনের পরিমাণ চেক করে নিতে হবে। আমার নুন সামান্য একটু কম লাগছে, তাই একটু নুন অ্যাড করছি। আর দিচ্ছি 1 টিস্পুন চিনি। সবকিছু মিশিয়ে নিয়ে ভালো করে একবার ফুটিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল চিংড়ি মাছ দিয়ে খিচুড়ির রেসিপি। এই রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে নেবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে। এখন বাই বাই।